পঞ্চায়েত সিজন 4 কি তাড়াতাড়ি মুক্তি পাবে? মঞ্জু দেবী বনাম ক্রান্তি দেবীর ভিডিও প্রিমিয়ারের তারিখ পরিবর্তনের ইঙ্গিত দেয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি একটি প্রোমো ভিডিওতে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে বহুল প্রশংসিত সিরিজ পঞ্চায়েত আবারও উত্তেজনা ছড়াচ্ছে। ভিডিওটি থেকে বোঝা যাচ্ছে যে নির্মাতারা তাদের ঘোষিত আনুষ্ঠানিক মুক্তির তারিখের আগে অর্থাৎ 2 জুলাই আসন্ন সিজনটি বাদ দিতে পারেন। পঞ্চায়েত তার ব্যঙ্গাত্মক কাহিনী এবং গভীরভাবে প্রথিত বর্ণনার মাধ্যমে একটি শক্তিশালী ভক্তভিত্তি তৈরি করেছে। প্রথমে সিরিজটির 4র্থ সিজন 2রা জুলাই অর্থাৎ 2 জুলাই ফিরে আসার কথা ছিল এবং এখন নির্মাতারা দর্শকদের তাদের ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যদি তারা এটির আগমন দ্রুত চান। ওটিটি প্ল্যাটফর্মটি একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে সিরিজের পরিচিত মুখগুলি প্রধানজি, রিঙ্কি এবং বিকাশ মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর মধ্যে নির্বাচনী লড়াইয়ের প্রত্যাশায় চিন্তাভাবনা করতে দেখা যাচ্ছে। আলোচনার মাঝামাঝি রিঙ্কি প্রস্তাব করেন, আমাদের দলের একটি অফিসিয়াল থিম সং থাকা উচিত। এরপরে একটি সঙ্গীতের সূচনা হয়, যখন দলটি মঞ্জু দেবীর নেতৃত্ব ও তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার পক্ষে একটি গান শুরু করে। ভূষণ এবং বিনোদ সঙ্গীত প্রচারণায় নেমে পড়েন এবং ক্রান্তি দেবীকে সমর্থন করে তাদের নিজস্ব উৎসাহী গানের সাথে দ্রুত সাড়া দেন। তাদের সংস্করণটি একই রকম প্রতিশ্রুতির প্রতিধ্বনি করে, যা দুটি দলের মধ্যে প্রতিযোগিতামূলক গানের সূচনা করে। প্রচারণার সঙ্গীতের সংঘর্ষ আরও তীব্র হয় যতক্ষণ না সচিবজি ওরফে সেক্রেটারি সময়োপযোগী বাস্তবতা যাচাই করে উভয় পক্ষকে জিজ্ঞাসা করেন যে তারা অনুষ্ঠানের দর্শকদের কথা বিবেচনা করেছেন কি না। ইঙ্গিত গ্রহণ করে উভয় প্রার্থী দর্শকের দিকে ফিরে তাদের অনন্য প্রস্তাব পেশ করেন। মঞ্জু দেবী নির্বাচিত হলে নির্ধারিত সময়ের আগেই সিজন 4 চালু করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ক্রান্তি দেবী আরও আগে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ঝুঁকি বাড়ান। তারা একই ক্লিপে ভোট দেওয়ার জন্য ওয়েবসাইটের বিবরণও প্রকাশ করেছেন। এই ধারাবাহিকে মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্তা, ক্রান্তি দেবীর চরিত্রে সুনিতা রাজওয়ার এবং গ্রাম পঞ্চায়েতের সচিবের ভূমিকায় জিতেন্দ্র কুমার অভিনয় করেছেন। চন্দন কুমারের রচনা এবং দীপক কুমার মিশ্রের পরিচালনায় এই অনুষ্ঠানটিতে আরও রয়েছেন রঘুবীর যাদব, সন্নিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার, অশোক পাঠক, ফয়সাল মালিক এবং পঙ্কজ ঝা। এখন অপেক্ষা পঞ্চায়েত সিজন 4 রিলিজের ডেটের। যদিও এটা 2রা জুলাই অলরেডি ঠিক করা আছে, কিন্তু অডিয়েন্সের ভোটদানের এই নতুন মোড় কোন দিকে ঘোরাবে সিজন 4 এর রিলিজকে অপেক্ষা করা যাক। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।